বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে লন্ডনে রয়েছেন বহুল আলোচিত এক মিশনে। উদ্দেশ্য বিদেশে পাচার হওয়া কোটি কোটি টাকা উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা। তবে এ সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যে সাক্ষাতের কথা সবচেয়ে বেশি আলোচনায় তা হচ্ছে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি বৈঠক। কিন্তু সেই সাক্ষাৎ এখন পর্যন্ত হয়নি, বরং ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে জানা গেছে স্টারমার এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। ডক্টর ইউনূস জানিয়েছেন তার সঙ্গে স্টারমারের সরাসরি কোনো যোগাযোগ হয়নি, তবে তার প্রত্যাশা যুক্তরাজ্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করবে। তার মতে যুক্তরাজ্যের নৈতিক দায়িত্ব রয়েছে এই চুরি হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা করার। এদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে স্টারমারের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো বৈঠকের পরিকল্পনা নেই, এমনকি তিনি এই বিষয়ে মন্তব্য করতেও রাজি হননি। যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারাও একই তথ্য নিশ্চিত করেছেন। তবে ব্রিটিশ সরকার অর্থ উদ্ধারে সহায়তা করছে বলে দাবি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রমাণ আল জাজিরার একটি আলোচিত প্রতিবেদন, যেখানে বলা হয় বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্য ভিত্তিক একাধিক সম্পদ জব্দ করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা এনসিএ। গত 11 জুন স্থানীয় সময় বুধবার রাতে আই ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের এনসিএ জানিয়েছে চৌধুরীর মালিকানাধীন বেশ কিছু সম্পদের বিরুদ্ধে তারা ফ্রিজিং অর্ডার পেয়েছে, ফলে সেই সম্পদ তিনি এখন বিক্রি করতে পারবেন না। এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই। বাংলাদেশে ইতিমধ্যে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে, যার প্রেক্ষিতে যুক্তরাজ্য ও বাংলাদেশ উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তে সমন্বয় করেছে। এদিকে কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। 10 জুন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী স্টারমার বর্তমানে কানাডায় অবস্থান করেছেন। এই তথ্য আমাদের জানিয়েছেন এক ব্রিটিশ এমপি। তিনি আরও বলেন, দুই পক্ষের মধ্যে বৈঠকের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি, সময়সূচি সমন্বয়ের চেষ্টা চলছে। এর আগে গত 4 জুন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানিয়েছেন ডক্টর ইউনূস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং ব্রিটেনের রাজা কিং চার্লস তৃতীয় এর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন। স্টারমারের সঙ্গে বৈঠক নিশ্চিত না হলেও আজ 12 জুন বৃহস্পতিবার লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে ডক্টর ইউনূসকে প্রদান করা হবে হারমোনি অ্যাওয়ার্ড 2025। শান্তি, টেকসই উন্নয়ন ও সামাজিক সমন্বয়ের জন্য তার আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দিচ্ছেন ব্রিটিশ রাজপরিবার। তবে প্রশ্ন থেকে যায়, যেখানে ডক্টর ইউনূস আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একজন নোবেল বিজয়ী, সেখানে কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চাইছেন না? এটা কি নিছক সময়সূচির সমস্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক কোনো বার্তা? ডক্টর ইউনূসের বিদেশ সফর, চুরি হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা এবং কিয়ার স্টারমারের ভূমিকা, সব মিলিয়ে এটি শুধু একটি কূটনৈতিক ঘটনা নয়, বরং এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতেও পড়তে পারে। আজ এ পর্যন্তই। এমন আরও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।